আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রান্তীয় ফেসবুক ও টিকটকবাসীরা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আশা করি আপনারা সবাই জানেন যে বিশ্বের ভিত্তিতে এখন একটা হানাহানি যুগ চলছে। মুসলিমরা মার খাচ্ছে, আপনারা যে দেখতেছেন মিডিয়াতে, ফেসবুকে, মানে ইউটিউবে, সব জায়গায় একই দৃশ্য। সেটা হলো ঈদে ইকবাল যে মার খাচ্ছে শিশুরা। কয়েকদিন আগে বোম মেরে কত শিশু, কত জীবন, কত সাংবাদিকের জীবন কেড়ে নিল। আমরা মুসলিমরা কত প্রতিবাদ করব, কীভাবে প্রতিবাদ করব? আমরা নাই, আমরা শেষ। আমাদের যে বিশ্ববিদ্যালয় সবচেয়ে বড় কাবাঘর সৌদি আরব, সেই কাবাঘরের সামনে, আমাদের কাবাঘরে আমরা যাই হজ করতে, অনেক টাকা খরচ করে। আজকে আমার অনেক কষ্ট লাগে যে আমরা হজ করি আল্লাহকে রাজি খুশি করার জন্য। আজকে আমাদের মুসলিম ভাই ও বোনেরা ও শিশু শিশু মা বোন জাতীয় যে কান্তাসে ফিলিস্তিনিকে দেখেছে, আমার তো মনে হয় হজের থেকে ওইটা বড়। কারণ একে পাশে দাঁড়ানো দরকার, একসাথে দাঁড়াইয়া তাদের প্রতিবাদ করার, কণ্ঠে আওয়াজ করা। বেঁচে থাকলে হজ জীবনে অনেক করতে পারে বললাম। মুসলিমদের তো তাকে বেঁচে তা বাঁচাইতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে মানুষ সেবা আগে। আল্লাহ পাক এবং নবী সবসময় বলছেন, যে যে ধর্মের লোক হোক তাকে তুমি সেবাটা দাও। আজকে আমরা অনেক ঘন ব্যক্তি আছি, আমরা ইচ্ছা করলে পারি ওইসব মানুষের সাথে পাশে দাঁড়াই, সরকারের বুঝায়া ওইসব দেশের সাথে সহযোগিতা করে দেশটাকে সাহায্য করেন। আপনারা সবাই রুখে দাঁড়ান। কী করতেছে আমরা, কই যেতেছে আমরা? একটু ভেবে দেখছেন? কেউ ভেবে দেখেন না। আসুন আমরা এখনো আল্লাহর দিনের পথ সুশৃঙ্খলিতভাবে প্রতিবাদ কণ্ঠ তুলি। প্রতিদিন মাল্টি মিডিয়ার যারা আছেন সবাই বেশি বেশি করে নিউজ করেন ভাই, বেশি বেশি করে এটা আপডেট করেন, শেয়ার করেন। আপনার শেয়ারটাই চলে যাবে, ওই ফিলিস্তিনের উপকার হবে। আমি একটু কি বলি, একজন টিকটকার বা একটু ফেসবুকের পেসার চ্যানেলের হিসাবে আমার মাটির পথ চ্যানেল আছে, সেই চ্যানেলটা যদি খেয়াল করবে। আশা করি আপনাকে পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। আমি সোহেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।